63% বলেছেন যে আপনাদেরকে কখনো কনফিডেন্স নিয়ে কথা বলা শেখানো হয়নি। এটা পুরাই একটা ট্রিক কোশ্চেন ছিল, আপনারা ভুল অ্যান্সার দিয়েছেন। আর এই ভিডিওতে আমি ডিসকাস করব কেন এই চিন্তাটা ভুল। হ্যালো সবাই, আমার নাম গুমি। আমি আইএলসে 8.5 পেয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে শিখিয়েছি, ইএমকে সেন্টারে বক্তৃতা দিয়েছি, ব্র্যাকের টার্কে অ্যানিমেশনের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে 70 জনের ক্লাসে লেকচার দিয়েছি, বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দিয়েছি এবং জব হওয়ার পর কোম্পানির জন্য নতুন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছি। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সাথে এখন আমি কথা বলছি, তাই আমার মনে হয় আমি একটু হলেও কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি। কিন্তু বিলিভ ইট অর নট, আমি সারা জীবন এরকম ছিলাম না। আমি ছিলাম স্কুলের সেই স্টুডেন্ট যে ভালো মার্ক পেলেও কারোর সাথে মিশতো না, সারাক্ষণ চুপচাপ নিজের মতো গুটিয়ে থাকতো, ছুটির সাথে সাথে বাসায় চলে যেত। আর এটা বুঝতে আমার 19 বছর লাগছে যে আমার কনফিডেন্স না থাকাটা আমার দোষ না। দোষ কার দেখাই। এই দেখো এক বাচ্চা, একটা গ্যাদা বাচ্চা, আপনার ছোট কাজিন, যে সারাদিন তেরিং বেরিং করে লাফায় আর পাকনা পাকনা কথা বলে। আপনি যেখানে এত জ্ঞান অর্জন করে জিপিএ 5 পেয়েও জনসমক্ষে আমতা আমতা করে এক অক্ষর বলতে পারেন না, সেখানে এই নিরক্ষর বিচ্ছিটার লজ্জা শরম নাই, ফুল কনফিডেন্স নিয়ে যা খুশি বলতে পারে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হচ্ছেটা কি? হলো এটাই, লজ্জা শরম নাই। কিন্তু তাহলে আমাদের লজ্জা শরম আসলো কোত্থেকে? একটা উদাহরণ দিয়ে বলি। একটা সাধারণ বাচ্চা ব্যাট বল নিয়ে খেলতে পছন্দ করে, কিন্তু তার বাপ এটা পছন্দ করে না। বকা দিয়ে বলল, হরদিন কাজ কম নয়, খালি ক্রিকেট খেলোস। এখন বাবুটা তো দেখে যে তার বাপ টিভিতে ক্রিকেট খেলা দেখে, আর সেটাও দেখে যে ক্রিকেটারদেরকে তার বাপ ঘৃণা করে না। এমনকি ব্যাট বল নিয়ে খেলার জন্য ক্রিকেটারদেরকে সবাই বাহবা দেয়। তখন বাচ্চাটা ধরে নিবে যে তার বাপ তাকে ব্যাট বল নিয়ে খেলার জন্য বকা দেয় নাই, বকা দিছে তার নিজের অস্তিত্বের জন্য। সে এখন দোষী, পাপ করছে। কি পাপ করছে জানি না, বেঁচে থাকার জন্য পাপ করছে। কি তার বাপে ভুল করছে? না 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 না, এটা হতেই পারে না। আমাদের বাপ মা তো জীবনেও ভুল করে না, ভুল করি শুধু আমি। যত দোষ নন্দ ঘোষ, আমি দুনিয়ার 1 নাম্বার লুজার। যদি একটা লুজারদের কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনেও আমি হারবো, কারণ আমি এত বড় লুজার। আর যেহেতু এই সিচুয়েশনে কোনো সলিউশন বের করতে পারতেছি না, যেহেতু ছোটবেলার কনফিডেন্স হারায় ফেলছি, সেহেতু যদি কেউ জেনে যায় যে আমি পারফেক্ট না, আমি একটা বিষয় নিয়ে জানি না, অথবা আমি যদি নিজের ভুল স্বীকার করি, তাহলে সবাই বুঝে যাবে যে আমি কত বড় একটা লুজার, এত বড় একটা পাপী। এটা তো কাউকে বুঝতে দেওয়া যাবে না। সেহেতু আমাদের ব্রেন এই সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য, মানে আমাদেরকে রক্ষা করার জন্য, অনেক হাই ইগো নিয়ে একটা সেলফ ইমেজ তৈরি করে, একটা মুখোশ তৈরি করে। এমন মুখোশ যেন আমি নিজেকে কখনো সন্দেহ না করি, যাতে অন্যরা আমার ইনসিকিউরিটি না দেখতে পারে, যাতে করে আমি সবাইকে দেখাইতে পারি যে আমি অ্যাকচুয়ালি কন্ট্রোলে আছি, যদিও ভিতরে ভিতরে পুরাই উল্টা। মুখোশটা এমন থাকে যে আমি অ্যাকচুয়ালি সবার চেয়ে ভালো। আমি কোনো কিছু না জানলেও কখনো আমি জানি না এই কথাটা উচ্চারণ করব না। আমি কখনোই ভুল স্বীকার করব না, কারণ আমি কখনোই ভুল না, আমি বেস্ট, আমাদের স্যার ডাকবা। এটা কিন্তু আসলে কনফিডেন্স না, এটা একটা ডিফেন্স মেকানিজম। আপনার ব্রেন আপনার লজ্জা ঢাকার জন্য অহংকার তৈরি করতেছে, কিন্তু আবার সেই অহংকার দিয়েই লজ্জা আসতেছে। এরকম অহংকারী লজ্জা দিয়ে আপনি কখনো কোনো কম্পিটিশনে জয়েন করেন না, কারণ আপনার ব্রেন আপনাকে বলে যে আপনি কখনো জিতবেন না, কিন্তু আবার একই সাথে এটাও বলে যে আরে এই ফালতু কম্পিটিশনে জয়েন করে লাভ কি। আবার এমনও বলে যে আমার তো 20-25 বছর বয়স, এত এত পড়াশোনা করছি, আমার তো এত জিনিস পারা উচিত, পারতেছি না। কিন্তু ব্রেন তো এটা মানবে না। কেউ আমাকে প্রশংসা করলে আমি মনে করি সে আমাকে জাস্ট খুশি করার জন্য ফাও কথা বলতেছে। আবার কেউ যদি ভালো উদ্দেশ্যে আমাকে ক্রিটিসাইজ করতে চায়, আমি ডিফেন্সিভলি ঝগড়া করা শুরু করি। কিছুদিন আগে দেখলাম একটা বিএনপির কোনো একটা নেতা হবে একটা ডাবওয়ালার সাথে ঝগড়া করতেছে, তুই চিনস আমি কে, এই টাইপের কথা বলতেছে। ও হয়তো ভাবতেছে যে ও অনেক কনফিডেন্ট, অনেক ভাব নিয়ে চলতেছে। কিন্তু যদি আপনার ডাবওয়ালার সাথে ঝগড়া করা লাগে, আপনার ইমার্জেন্সি একটা থেরাপিস্টের সাথে কথা বলা দরকার, কারণ কনফিডেন্স আর ইগো এক জিনিস না। আমি যদি আপনাকে বলি আপনি রিয়েল লাইফে চিনেন এমন এক কনফিডেন্সওয়ালা মানুষের চেহারা মনে করার চেষ্টা করেন তো, তারপর যদি বলি রিয়েল লাইফে চিনেন এমন এক বেশি ইগোওয়ালা মানুষের চেহারা মনে করার চেষ্টা করেন তো, আপনি খেয়াল করবেন যে আপনি একই মানুষের চেহারা চিন্তা করেন নাই। মানে আপনি বুঝছেন যে একটা কনফিডেন্ট মানুষ আর একটা ইগোওয়ালা মানুষ আলাদা। তাহলে এখন আমার উপদেশ কি?
পাপ্পারে পাপ্পা পাপ্পা বিজ্ঞাপন বিরতি। আচ্ছা, ভিডিওর স্পন্সর তো আপনারাই করবেন আশা করি। আপনাদের শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নেক্সট ভিডিও থেকে আপনাদের সবার নাম আমি ক্রেডিটসে দিতে চাই। তো নেক্সট ভিডিওর শেষে আপনার নাম দিতে চাইলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে আপনি গুমি ভাইকে মুক্ত হস্তে সাপোর্ট করতে পারেন। অথবা গুমি ভাইয়ের পুতুল ঘরে মেম্বারশিপ চালু হয়েছে। মেম্বারশিপে কিছু এক্সট্রা সুবিধা আছে, যেমন আপনার নাম আমি জোরে করে পড়ে শোনাবো, আমার ভিডিওগুলো রিলিজ হওয়ার 2-3 দিন আগে দেখতে পারবেন, আমার বিহাইন্ড দ্য সিনস এবং অনেক ফাইলস ডাউনলোড করতে পারবেন, এবং আরো অনেক সুবিধা আছে। আমি খুব খুশি হই যদি ডিসক্রিপশনের লিঙ্কটা একটু চক্কর দিয়ে আসেন। ওকে, তাহলে উপদেশটা কি ছিল একটু দেখি। বাইস্তা, তোমার লজ্জা ফেলাইতে হইবে। আরে চাচা ধর রাখো তো, আমার কোনো লজ্জা নাই, আমার বুক ভর্তি গর্ব আছে। বাইস্তা, তুমি ভুল কইলা। লজ্জার বিপরীত গর্ব না, লজ্জা থেকেই অহংকার আসে। অহংকারের ওষুধ হলো বিনয়ী হওয়া, মানে হিউমিলিটি। আপনার শিখতে হবে যে আপনি কোনো দিক দিয়ে নাম্বার 1 না। যেমন নাম্বার 1 উইনারও না, তেমন আপনি নাম্বার 1 লুজারও না। আপনি খুবই সাধারণ একটা মানুষ। ছোটবেলায় যে আপনাকে বলা হতো আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, তারপর ছোটবেলায় কার্টুন দেখে বলতাম যে আমি হব 1 নাম্বার পাইরেট, আমি হব পকেমন মাস্টার। স্বপ্ন দেখতে দোষ নাই, কিন্তু আমি যা বলতে চাচ্ছি তা হলো আপনি প্রোটাগনিস্ট না। মানে এই দুনিয়াটা যদি একটা মুভি হয়, আপনি প্রধান চরিত্র না। আপনার উপর সবসময় ক্যামেরা ধরা নাই। একটা জিনিস পারেন মানে এই না যে আপনার পরিচয় খুব মহান, আর একটা জিনিস পারেন না এর মানে এই না যে আপনার পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে। পরিচয় অথবা লেবেল জিনিসটাই ফেলাই দিতে হবে। আমি কোনো এক আর্মি অফিসারের সন্তান বলে আমি উত্তম, অথবা আমি গ্রামের এক গরিব ঘর থেকে শহরে আসছি বলে আমি অধম। আমি জিপিএ 5 পেয়েছি বলে আমি উত্তম, কিন্তু আবার টিভিতে আই অ্যাম জিপিএ 5 বলার কারণে আমাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে বলে আমি তাই অধম। এইসব লেবেল ফেলাই দিয়ে বুঝতে হবে যে আমি কত সাধারণ। আর এটা বোঝার একটা উপায় হলো অবজেক্টিভ ট্রুথটা খেয়াল করা। আপনি যদি অন্য মানুষের চোখ দিয়ে নিজেকে দেখতে পারতেন, তখন বুঝতে পারতেন আপনি কতটা নর্মাল। আপনি যে ছোটবেলায় প্যান্টে পিশাব করছিলেন, অথবা আপনার ক্রাশের সামনে বিব্রতিকর একটা সিচুয়েশন হয়েছিল, এই ঘটনাগুলা আপনি ছাড়া আর কারোর মনে নাই। সব কিছু আপনাকে নিয়ে না। সবাই সারাদিন আপনাকে নিয়ে চিন্তা করে না। সবাই পার্সোনালি আপনাকে ঘৃণা করে না। ধরেন কথার কথা, আপনি আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য এক্সাম সেন্টারে গেছেন। এক্সামিনার আপনাকে বলল, And do you think having a degree is important for earning a living? অ্যাকচুয়ালি আমার কথা কি আটকাইলো? আমার কথা আটকাইছে তাই না? আমার কথা আটকাইছে। উনি আমাকে কম নম্বর দিবে। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক হ্যাভিং আ ডিগ্রি ইজ নেসেসারি ফর আর্নিং আ লিভিং। মিথ্যা কথা বলতেছি। আইএলটিএস দিচ্ছি তো মাস্টার্স ডিগ্রির জন্য, আবার বলতেছি ডিগ্রি লাগে না। খুব ইউনিক হয়ে গেলাম না? খুব ইউনিক হয়ে গেলাম। হাসি বন্ধ করে দিল। উনি কি আমার মনের কথা শুনতে পারতেছে? কি বলবো আমি? Although I know it can influence people's job opportunities. Influence! জিব্বার বাচ্চা তুই আটকাইলি কেন? তোরে আমি কাটটা ফালামো। আইসা দিছে। এখানে ইনসিকিউরিটিটা আসতেছে কারণ আপনি খুব বেশি নিজেকে নিয়ে ভাবতেছেন আর সব কিছু পার্সোনালি নিচ্ছেন। কিন্তু একই সিচুয়েশনটা আবার দেখি অপর পক্ষে যে মানুষটা আছে তার মাথায় কি চলতেছে। And ভুল কাগজ বের করছি, গাধা। ক্যান্ডিডেট কি ভাববে? একটা কাজ ঠিক মতো করতে পারি না। সংসারে অশান্তি তো এই জন্যই লাগে। Do you think having a degree is important for earning a living? Actually, I really don't think having a degree is necessary for 40 বছর হয়ে গেল, এত ডিগ্রি দিয়া জীবনে করলাম কি? মা বাবার ইচ্ছা ছিল করবো রাজনীতি, সোনার জীবন ছাইরা দিয়া ধরলাম ভার্সিটি। অহনে ভার্সিটির ডিগ্রি দিয়া করি চাকরামি। although I know it can influence people's job. এই মদন, হাসি বন্ধ করলাম কেন? স্পিকিং এক্সামিনারের এই বলদামের লাগাই তো কোম্পানির বদনাম হয়। হাস বেটা হাস, নাইলে স্যালারি কাট। তো এরকম ইনসিকিউরিটি কম বেশি আমাদের সবারই থাকে। এটা পার করে কথা বলাটাকেই আমরা কনফিডেন্স বলি। আপনি যদি বুঝতে পারতেন যে সিচুয়েশনটা এত সিরিয়াস না, আপনাকে সবাই মনে মনে গালি দিচ্ছে না, তাহলে অনেক ফ্রি হয়ে আপনি কথা বলতে পারবেন, অনেক ইন্টারভিউতে হেসে খেলে কথা বলতে পারবেন। আরেকটা বিষয়, ধরেন আপনি একটা মামার সাথে খুব ফ্রেন্ডলিভাবে আলাপ করতে পারেন, কিন্তু একটা খালুর সামনে নার্ভাস হয়ে আটকায় কথা বলেন। এটা কোনো প্রবলেম না, কারণ মনে আছে আমি একটু আগে বলছিলাম যে আপনাদের কোনো লেবেল রাখা যাবে না। এমনকি আমি একটা কনফিডেন্ট ব্যক্তি, এই লেবেলটাও রাখা যাবে না, কারণ এটা যদি আপনার থাকে
তাহলে যখন আপনি সেই খালুর সামনে নার্ভাস হয়ে যান, তখন আপনার ইগোতে লাগবে যে আমি তো কনফিডেন্ট, আমি কেন কথা বলতে পারলাম না। এটা আসলে কোড সুইচিং এর একটা ব্যাপার। কোড সুইচিং বলে একটা জিনিস আছে, যার মানে হলো আপনি টিচারের সাথে যেভাবে কথা বলেন, আপনার বাপ মায়ের সাথে অন্যভাবে কথা বলেন, আবার বন্ধুদের সাথে আরেকভাবে কথা বলেন। এর মানেই না যে আপনি সবার সাথে নকলভাবে কথা বলতেছেন। আমরা এক একজনের সাথে এক একভাবে কথা বলি, এটা আপনাকে মানায় নিতে হবে। কোড সুইচিং আমাদের সমাজে বাস করার একটা পার্ট। একটা ইন্টারভিউতে আপনার যদি মনে হয় যে ইন্টারভিউয়ারটা খুব সিরিয়াস একটা স্যার, আর এটা মনে করার জন্য যদি আপনার কথা বলতে অসুবিধা হয়, তাহলে মনে রাখবেন যে উনিও একটা মানুষ। তো কোড সুইচিংয়ের একটা ট্রিক ইউজ করে যদি তার সাথে আপনি ফ্রেন্ডলিভাবে কনভারসেশন করতে পারেন, দেখবেন যে অনেক কথা বলতে পারতেছেন। অনেক সময় আপনি নার্ভাস হয়ে গেলে ইন্টারভিউয়াররাও আপনাকে দেখে নার্ভাস হয়ে যায়। এরকম টেন্স একটা সিচুয়েশনে যদি হেসে খেলে কথা বলতে পারেন, দেখবেন যে আপনারা দুজনেই কনভারসেশন করে অনেক মজা পাচ্ছেন। আরেকটা দৃশ্য দেখাই। একজন হোটেলে যে বলতে পারে, আমার 2টা পরোটা লাগাও তো। আবার একজন বলতে পারে, এক্সকিউজ মি, 2টা পরোটা দিবেন প্লিজ। প্রশ্ন, এই দুইজনের মধ্যে কনফিডেন্ট কে? ভুল। এটা একটা ট্রিক কোশ্চেন ছিল, লেবেল বলে কিছু নাই, মনে আছে? দুইজনেই তাদের নিজেদের কমফর্টের মধ্যে থেকে কথাটা বলতে পারছে। হোটেলওয়ালাও এত ব্যস্ত যে সে কিছু মনে করে নাই। উল্টা 4টা পরোটা সেল হইলো, সবারই লাভ। এখন আপনি হয়তো বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, বুঝছি, একটু ইগো ছাড়লেই তো ছোটবেলায় যে কনফিডেন্স হারাই ফেলছিলাম ওইটা আবার পাবো, তাই তো? না, এটা একদম ভুল। আপনার মরার আগ পর্যন্ত সারা জীবন অহংকার, ইগোর বিরুদ্ধে ফাইট করতে হবে। এটা একটা গন্তব্য না যে কনফিডেন্সে পৌঁছানো যায়, এটা একটা জার্নি। আপনার সারা জীবন এই প্র্যাকটিসটা করতে হবে। তো প্র্যাকটিস করতে থাকেন, আর যাদের এই প্র্যাকটিসটা দরকার তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন। তারপর যাদের সাথে শেয়ার করবেন তারা হয়তো তাদের ইগো নিয়ে রাগ করে বলবে যে কি লিঙ্ক পাঠাইছো এটা, তুমি বলতেছো আমার কনফিডেন্স নাই। কিন্তু যেটা বললাম যে ওদের জন্যই এই ভিডিওটা বানানো। তার সাথে সাবস্ক্রাইব করলে খুশি হই, আরও খুশি হই যদি আরেকটা ভিডিও দেখে নেন, আরও খুশি হই যদি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেয়া আছে, সেখানে যদি একটু ঘুরে আসেন। No, this whole thing, all of this, it's all about me.